হাই এভরিওয়ান, আমি আজকে আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও দিয়ে শুরু করছি। তো বাবার বাড়িতে ঘুম থেকে উঠেই দেখো পরিবেশটা কত সুন্দর। এটা একদম সকালবেলার ভিডিও, প্রায় ধরো 5:30 পৌনে 6টা হবে। তো দেখো কত সুন্দর চারিদিকটা, মানে এখনো প্রকৃতি এখানে বিরাজ করে রীতিমতো, এত সুন্দর চারিদিকটা। আর বসন্তকাল সেটা এখানে বোঝা যাচ্ছে, কারণ বসন্তের হালকা ঠান্ডা আমেজ, হালকা পাখির ডাক, আর চারিদিকে হালকা কুয়াশা। এই তো বসন্ত, তাই না? কত সুন্দর কচি কচি পাতা গজানো গাছের, সবকিছু এখানে দেখলেই বোঝা যায়। এই যে ছাদটায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চা খেতে শুরু করলাম। বাপি আমাকে চা বানিয়ে দিয়েছে সকালবেলা। তো চাটা খেয়ে আমি বললাম চলো এবার একটু মাঠের দিকে ঘুরে আসি। তো এটা আমাদের মাঠ, মানে এখানে আমাদের জমি রয়েছে আর কি। তো এটা আমাদের একদম বাড়ির সামনের দিকটা। তো বাপি মা সবাই যাচ্ছে, আমিও আল ধরে ধরে যাচ্ছি। দেখো কতদিন পরে আমি আল ধরে ধরে যাচ্ছি, কি ভালো লাগে না? হালকা শিশিরগুলো পায়ে লাগছে। আর এই দেখো কি সুন্দর টমেটো হয়েছে, সবুজ সবুজ হয়ে আছে এখন। আর এই যে কড়াইশুঁটি, এখন ছোট আছে যদিও, কিন্তু পরে আর কিছুদিন পরে বড় হয়ে যাবে। তো এখন এই যে দেখো কড়াইশুঁটিগুলো দেখছিলাম, চারিদিকে শিশির আর শিশির লেগে আছে। তো অদ্ভুত সুন্দর একটা সকাল, মানে বলে বোঝানোর মতো না। তো এই দেখো, মাকে আমি বলছিলাম যে এর মধ্যে আলু আছে। মা বললো হ্যাঁ, চন্দ্রমুখী আলু যেটা হয় সেটা। তো আমি বললাম একবার খুলে দেখাও, কারণ বিয়ের আগে আমি দেখেছিলাম, তো বিয়ের 10 বছর হয়ে গেছে আর দেখাই হয় না। তো মাকে বলতে মা খুলে দেখালো, তো সত্যি খুব ভালো লাগছিল দেখে। দেখো কত বড় সাইজের আলু হয়েছে ভিতরে, মা হাত দিয়ে খুলে খুলেই দেখাচ্ছিল। এখনো আমাদের খোলা হয়নি, আলু খোলা হবে। তো মা হাত দিয়ে খুলে দেখাচ্ছে যে দেখ কত বড় হয়েছে। তো দেখে আমি সত্যি অবাক যে কত বড় হয়েছে আলুগুলো। আর এই দেখো, এটাও আমাদের জমি, এখানে কত কুমড়ো শাক হয়েছে দেখেছো? তো দেখো চারিদিকে কুমড়ো শাক হয়েছে ভর্তি। দেখো কি অপূর্ব লাগছে না? আর এই শাকটা কি তোমরা বলতে পারবে এটা কি শাক? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কি শাক। আর পরে আমি জানিয়ে দেবো অবশ্য, কিন্তু তোমরা জানিও। আর এই দেখো আলু খোলা হচ্ছে, দেখলাম একটা জমিতে আলু খোলা হচ্ছে। তো দেখতে গিয়েছিলাম যে কি আলু খোলা হচ্ছে। এই দেখো এরকম ভাবে আলু খোলা হয়। আলুটা খুলে খুলে ওরা ওখানেই রাখছে, তো পরে ওগুলো বস্তায় করে ভরবে। আর এই দেখো আলুগুলো। আর এই হলো আমার বাপির বাগান, জমির সাইডেই আছে এটা। এখানে আমার বাপি নারকেল গাছ, সুপারি গাছ, আরো অনেক রকমের গাছ বসিয়ে রেখেছে। দেখো কত সুন্দর। আর এই দেখো কুমড়ো গাছে কুমড়ো ধরছে, এই ছোট্ট ছোট্ট হয়ে আছে। তো খুব সুন্দর লাগছে না দেখতে, খুবই সুন্দর লাগছে। আর মা বলল দেখবি একটা জিনিস, বলে দেখলাম যে একটা বিট ওবড়ালো। তো সত্যি দেখো বিটগুলোর সাইজ, এত বড় বড়। আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু গাজরটা সেই তুলনায় একটু ছোট, কারণ গাজরটা পরে বসানো হয়েছে, এখনো সময় লাগবে বড় হতে। তো দেখো সব টাটকা জিনিস আমার মা তুলছে, আর আমাকে বলছে এগুলো সব তুই নিয়ে যাবি। এই যে শাক কাটছে, বলছে এগুলো তুই নিয়ে যাবি। তো আমার ইচ্ছে না থাকলেও মা আমাকে জোর করে ব্যাগে দিয়ে দেবে সব গুছিয়ে, যে নিয়ে যেতেই হবে, টাটকা জিনিস কোথায় পাবি। তো এই যে আমাকে মা বললো এগুলো তাহলে কাটতে পারবে? আমি বললাম হ্যাঁ কেটে নিচ্ছি। তো কেটে নিলাম। আর এইদিকে দেখো আমাদের পাশে একজন আমাদের এই হিমচা শাক দিয়ে গেছে, তো হিমচা শাকও নিয়ে যেতে হবে। তো থ্যাংক ইউ।